এবার 12 নম্বরটা, এটা রাশি দেওয়া আছে, প্রত্যেকে কিন্তু সময় পাবি। হ্যাঁ, আগে দেখে নে। এটা রাশি দেওয়া আছে, এখান থেকে টেন থিটা সমান কত মান বের করতে হবে। প্রথমত কি করব সেই ধারণাগুলো থেকে শুরু করি আমরা। অ্যান্সারটা শুরু করছি, এটা কি লিখি জানিস তো, সলিউশনের শর্ট ফর্ম আর কি, মানে সমাধান শুরু করছি। তাহলে যে রাশিটা দেওয়া আছে সেটা লিখলাম 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কোস স্কোয়ার থিটা সমান 9/2। হ্যালো, নেক্সট লাইনে আমরা বজ্র গুণন করব। বজ্র গুণন বা 2 এদিকে কি আছে, নিচে আছে, এটাকে যদি এই পারে করি তার মানে কি গুণ হবে, বজ্র গুণন। তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9। হ্যালো, নেক্সট লাইন 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কোস স্কোয়ার থিটা সমান 9 ইন্টু, এর যা করতে যাচ্ছি তা আগে দেখিয়ে দিই। সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান কি হয় 1। তাহলে 9কে 9 ইন্টু 1 লিখতে পারি, লিখতে পারি। এবার 1-এর জায়গায় আমরা এটাও লিখতে পারি, তাই না? তাহলে এখানে লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা, তার মানে কি হলো, এটা 1 হয়ে গেল। তাহলে 1 দিয়ে 9কে গুণ করলে কত হবে, 9 হবে। তাহলে কোনো অসুবিধা নেই। নেক্সট 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কোস স্কোয়ার থিটা সমান 9 দিয়ে গুণ করছি, তাহলে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 কোস স্কোয়ার থিটা। এবার গোটা রাশিটা সাইন কোস দিয়ে আছে, সাইনগুলোকে সমানের আগে করব, কোসগুলোকে সমানের পরে করব। দেখ সমানের আগে সাইন কোটা আছে 10টা, আর 9টা এদিকে আছে, তাহলে এদিকে করব, বিয়োগ হবে। তাহলে কোটা থাকবে, একটাই, সাইন স্কোয়ার থিটা সমান কোস। আগে সমানের পরেরটা দেখব, সমানের পরে কতগুলো আছে, 9টা, আর সমানের আগে কটা আছে, 8টা। তাহলে 8টা ওই পারে গেলে বিয়োগ হবে, কটা হবে, একটাই। তাহলে কস স্কোয়ার থিটা। দুদিক থেকে আমরা যদি বর্গমূল করি তাহলে স্কোয়ারটা উঠে যাবে, তাহলে কি থাকবে, সাইন থিটা সমান কোস থিটা হয়ে গেল। বা কোস থিটাটাকে সমানের এই পারে করছি, দুভাবে করা যায়। এক হচ্ছে যে আগে প্লাস আছে তাহলে মাইনাস করে করা যায়, আরেকটা হতে পারে যে কিছু নাই মানে কি 1 ইন্টু আছে, তো তাহলে এই পারে যদি করি তাহলে ভাগ হবে। তাহলে কি হবে, সাইন থিটা বাই কোস থিটা সমান কত হবে, 1। ফর্মুলা নাম্বার 7 কি ছিল, সাইন থিটা বাই কোস থিটা, তার মানে এই জায়গাতে 10 লিখতে পারি। তাহলে টেন থিটা ইকুয়াল টু 1। দিস ইজ দ্য অ্যান্সার, হয়ে গেল।